বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না। বাংলাদেশ রাষ্ট্রটি বর্তমানেও একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিপক্ষে এদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে আন্দোলন পরিচালিত হয়েছে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তকে বাংলাদেশে বসবাসরত একটি অংশ এবং বিদেশের একটি কুশীলব তারা গ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা গ্রহণ করতে পারছে না, আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশে গণহত্যাকারী ফ্যাসিবাদী জুলুমবাজ স্বৈরতান্ত্রিক কোন শক্তিকে আপনারা কি আবার পুনরুজ্জীবিত করতে চান? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না। অতএব জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুবশক্তি সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষকে আমরা আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মতাদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটি ফ্যাসিবাদী এক দল থেকে মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বাংলাদেশের রাষ্ট্রে, বাংলাদেশের সংবিধানে সমানভাবে বিরাজ করছে। যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে। নতুন সংবিধানে অবশ্যই ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে শুধুমাত্র সংবিধান সংশোধন করে, সংবিধানের মূল কিছুকে ঠিক রেখে, পারিপার্শ্বিকতাকে সংশোধন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করা সম্ভবপর নয়। আমরা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকেও দাবি জানাতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে।